আসসালামু আলাইকুম। আশা করি সকলেই সুন্দর আছেন, সুস্থ আছেন। ফ্রেন্ডস, সিভিল ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। আজকে আমরা একটি স্পেশাল এপিসোড নিয়ে এসেছি। মূলত এটি একটি রিকোয়েস্টেড ভিডিও হবে। ডুয়েট এডমিশন প্রত্যাশী এক শিক্ষার্থী আমাদেরকে টেক্সট করেছিল যে তার কিছু গাণিতিক সমস্যা আছে। সেটা হচ্ছে সার্ভিং এর একটি টপিক, সেটা হচ্ছে ডিফ্লেকশন অ্যাঙ্গেল বা প্রতিসরণ কোণ নিয়ে। মূলত এই ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা আসলে কি, সেটা কিভাবে আইডেন্টিফাই করতে পারি এবং সেটা কিভাবে মেজার করতে পারি। তো এই রিলেটেড আলোচনা এবং এই রিলেটেড কিছু প্রবলেম আমরা সলভ করব। ঠিক আছে, তো শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে জানতে হবে ডিফ্লেকশন অ্যাঙ্গেল কি। তো ডিফ্লেকশন অ্যাঙ্গেলের সংজ্ঞায় যাওয়ার আগে আমরা সবার প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে এই যে দুইটা চিত্র রেখেছি স্ক্রিনে, এই চিত্র থেকে আমরা আগে বোঝার চেষ্টা করব ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা কি, তারপর এটাকে আমরা এখান থেকে সংজ্ঞায়িত করব। ওকে, তো আমরা প্রথমেই এই র্যান্ডমলি এখানে যে কোনো কয়েকটি লাইন চিন্তা করলাম ধারাবাহিকভাবে। যেমন এখানে এই যে এ থেকে বি পর্যন্ত একটা লাইন, তারপরে বি থেকে সি পর্যন্ত একটা লাইন, তারপর সি থেকে ডি পর্যন্ত একটা লাইন। এভাবে ক্রমান্বয়ে আমরা চাইলে এখানে ই ই এবং তারপরে এফ জি ইত্যাদি ইত্যাদি আমরা আরো এখানে আঁকতে পারি। ওকে, তো এখানে এখানে এ থেকে বি লাইন এবং এখানে বি লাইনটা কিন্তু শেষ হয়ে গেছে, তারপর হচ্ছে বি সি লাইন, এই লাইনটা স্টার্ট হয়েছে। এখন কথা হচ্ছে আমরা যদি এই বি এ বি যে রেখাটা ছিল, এই এ বি যে রেখাটা, এটাকে যদি আমরা এক্সটেন্ড করি, এই যে যেমন ভাবে চিত্রে দেওয়া আছে ডটেড লাইন দিয়ে, আমরা যদি এভাবে এক্সটেন্ড করি, তাহলে এই এই যে এবি রেখার যে বর্ধিতাংশ, এই বর্ধিতাংশের সাথে বিসি রেখা যে কোন উৎপন্ন করলো, অর্থাৎ এই এবি রেখার বর্ধিতাংশের সাথে বিসি রেখা যে কোন উৎপন্ন করলো, সেটাকে আমরা বলি কি, সেটাকে আমরা প্রতিসরণ কোণ বা ফাই বলি। এখন কথা হচ্ছে যখন কোনো দুটি রেখা যদি কোথাও ছেদ করে বা কোথাও মিলিত হয়, তাহলে তাদের একটি ছেদ কোণ বা ইন্টারসেকশন অ্যাঙ্গেলও থাকে। সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে এই যে এটা, এটাকে যদি আমরা থেটা ধরি, এটাকে আমরা থেটা ধরি, অর্থাৎ এখানে আমরা বলতে পারি এ বি সি কোণ সমান হচ্ছে থেটা। এটা কার সমান, এটা হচ্ছে এ বি সি কোণের সমান। এ বি সি কোণ সমান হচ্ছে থেটা। আর এখানে ফাইটা কি, তাহলে ফাইটা আমরা বললাম কি, এই যে পূর্ববর্তী যে রেখা এ বি এবং বিসি, আমরা জাস্ট দুইটা রেখা চিন্তা করছি এখানে। এই এবি থেকে বিসি এর, এবি থেকে এখান থেকে বি থেকে বিসি এর শুরু হলো, কিন্তু এই এবি রেখাটাকে যদি আমরা এক্সটেন্ড করে দেই, তাহলে এই যে বর্ধিতাংশ, এই বর্ধিতাংশ থেকে, অর্থাৎ পূর্ববর্তী রেখার বর্ধিতাংশ থেকে পরবর্তী রেখা পর্যন্ত যে অ্যাঙ্গেলটা আমরা পাই, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রতিসরণ কোণ বা ফাই। ওকে, তাহলে আমরা কিন্তু এখানে যে ব্যাপারটা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ফাই কতটুকু হয়। এই যে এ বি রেখাটা যে বর্ধিত করলাম, ধরি আমরা এখানে এ থেকে কে পর্যন্ত বর্ধিত করছি, তাহলে এ কে এর মাঝখানে কোণ কতটুকু হবে, এক সরল কোণ, তাই না? তাহলে এক সরল কোণ কতটুকু হয়, এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রি টোটাল হচ্ছে এখানে 180 ডিগ্রি। এখন 180 ডিগ্রি থেকে এই যে আমরা থেটা অ্যাঙ্গেল ধরলাম, এই থেটা অ্যাঙ্গেল অর্থাৎ ছেদ কোণ, এই থেটা অ্যাঙ্গেলটাকে যদি মাইনাস করি, তাহলে কি আমরা ফাই পাবো না? তাহলে কিন্তু আমরা ফাই পেয়ে যাবো। অর্থাৎ আমরা লিখতে পারি কি, আচ্ছা এটা একটু নিচে চলে এসেছে, আমরা এখানে যদি 180 থেকে এই থেটা কোণ বা ছেদ কোণ যেটা, সেটাকে যদি মাইনাস করে দেই, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে ফাই বা প্রতিসরণ কোণের সমান অ্যাঙ্গেল পাবো। ঠিক আছে, এবং এটি হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। মূল কনসেপ্টটা কি, 180 ডিগ্রি থেকে ছেদ কোণ যেটা আছে, সেই ছেদ কোণটা বাদ দিলে যা থাকবে সেটি হচ্ছে প্রতিসরণ কোণ। ওকে, তো এই এবার তো আমরা শুধুমাত্র এ বি সি এতটুকু নিয়ে চিন্তা করলাম। এবার যদি আমরা এই একই একই ব্যাপারটা সিডি বা বিসিডি এইটুকুতে চিন্তা করি, তাহলে দেখা যাবে কি, এই যে এই অ্যাঙ্গেলটা, একটু কালারটা চেঞ্জ করে নিই, তখন দেখা যাবে এই যে বিসিডি কোণ, বিসিডি কোণ এইটা হচ্ছে আমাদের ছেদ কোণ, এটা হচ্ছে আমাদের থেটা। তারপরে হচ্ছে এই বিসি রেখা, অর্থাৎ পূর্ববর্তী যে রেখাটা, এই যে এটা হচ্ছে বিসি রেখা এই বরাবর। হ্যাঁ, এই বিসি রেখাটাকে যদি আমরা এই যে এইভাবে এক্সটেন্ড করে দিই ডটেড লাইন দিয়ে, এই যে বর্ধিত যে করলাম, এই বর্ধিতাংশ থেকে পরবর্তী রেখার দিকে যে অ্যাঙ্গেলটা পাবো, সেটা হচ্ছে কি, প্রতিসরণ কোণ, সেটা হচ্ছে কি, ফাই হবে। ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এটাকে যদি আমরা থেটা টু ধরতাম, তাহলে ফাই ইকুয়ালস টু হইতো 180 ডিগ্রি মাইনাস, 180 ডিগ্রি মাইনাস থেটা টু। ওকে, এটা হচ্ছে আমাদের ফাই টু। তো এইভাবেই হচ্ছে আমরা যতগুলো রেখাই থাকুক না কেন, এখানে ধারাবাহিকভাবে ডি এর পরে সিডি এর পরে ডিই আছে, তারপরে ইএফ আছে, সবগুলোর ক্ষেত্রে কি হবে, 180 ডিগ্রি থেকে থেটা টু পর্যন্ত হবে। অর্থাৎ আমরা এখান থেকে আরেকটা সিদ্ধান্ত নিতে পারি যে এই ফাই এর মানটা সর্বোচ্চ কত হতে পারে, সর্বোচ্চ হচ্ছে 180 ডিগ্রি হতে পারে। অর্থাৎ এর মানটা হচ্ছে 0 থেকে 180 ডিগ্রি এর মাঝামাঝি হবে, অর্থাৎ ফাই ইকুয়ালস টু 0 থেকে 180 ডিগ্রির মাঝামাঝি থাকবে। সেক্ষেত্রে যদি ছেদ কোণটা যদি কমে, অর্থাৎ থেটার মান যদি কমে, তাহলে ফাই বাড়বে। থেটা কমলে, অর্থাৎ থেটা যদি মাইনাস হয়, তখন কি হবে, ফাই বাড়বে। আমরা এইভাবে প্লাস দিয়ে বোঝাচ্ছি যে প্লাস মানে হচ্ছে বাড়বে, ফাই বাড়বে কখন, যখন থেটার মানটা কমতেছে। আর যদি থেটার মানটা বাড়ে, থেটার মানটা যদি বাড়ে, তখন ফাইয়ের মানটা কি হবে, ফাইয়ের মানটা কমবে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের এখানে মূল কনসেপ্টটা।
তো তো এবার এটাকে যদি আমরা পরীক্ষা আসলে কিভাবে লিখবো, যদি এই রিলেটেড সংজ্ঞা যদি আসে, আর যদিও আসার সম্ভাবনা কম, তারপরেও আমরা একটু জেনে নিই যে দুটি ধারাবাহিক রেখা, দুটি ধারাবাহিক রেখার পরের রেখাটি পরের রেখাটি পূর্বের রেখার বর্ধিতাংশ থেকে যত ডিগ্রি কোণে সরে আসে তাকেই প্রতিসরণ কোণ বলে। আমরা কিন্তু এখন একটু আগে এটাই দেখেছি চিত্রের মাধ্যমে, যে এই যে এখানে প্রথমে যে এই যে এবি রেখাটা ছিল, এই এবি রেখাটা এটাকে কি করলাম আমরা, এই যে এদিকে বর্ধিত করে দিলাম, ডটেড লাইন দিয়ে বর্ধিত করলাম। তো সেই বর্ধিতাংশ থেকে এই যে পরের যে রেখা বিসি রেখা, এই বিসি রেখা পর্যন্ত যে অ্যাঙ্গেল, সেটাকে আমরা কি বলতেছি, সেটাকে আমরা ফাই বলতেছি। ওকে, তো এটাই হচ্ছে উপরে সংজ্ঞা আকারে বলা আছে। তারপরে আমরা কি দেখলাম, এখানে আবার বলে দিচ্ছি যে 0 থেকে 180 ডিগ্রির মাঝে হয়ে থাকে এটি। তো এটা কিন্তু আমরা অলরেডি এখানে আলোচনায় করে ফেলেছি। হ্যাঁ, তার মানে এখানে থিটা আর ফাই অর্থাৎ যে ছেদ কোণ এবং যে প্রতিসরণ কোণ, এই দুইটা হচ্ছে কি একটা আরেকটার কমপ্লিমেন্টারি বা পরিপূরক। অর্থাৎ 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রির ভিতরেই থাকবে, কোন যে একটা কম হলে আরেকটা বাড়বে, এরকম হচ্ছে সম্পর্কটা। ওকে, এবার আমরা 2 নম্বর চিত্রে একটু দেখি। 2 নম্বর চিত্রে আমরা এটা যারা সার্ভিং অলরেডি পড়ে এসেছে অবশ্যই এটা জানার কথা, যে এটা হচ্ছে আমরা কার্ভ সেটিং এ, এটা খুবই কমন চিত্র আমাদের জন্য। এরকম যদি এরকম লাইনটা যদি থাকে, অর্থাৎ দুটি স্ট্রেট লাইন, ধরা যাক এটা হচ্ছে রাস্তা, এরকম রাস্তার দুটো স্ট্রেট অংশ এসে কোথায়, এই যে এই বিন্দুতে মিলিত হলো, এই ছেদ বিন্দুতে ছেদ করলো বা মিলিত হলো। তো আমরা সেই জায়গাটাতে কি করি, কার্ভ প্রদান করি কেন, যাতে এখানে যাত্রাটা খুবই সহজ হয়, আমাদের সুপার এলিভেশন বা ক্যান্ট যাতে আমরা আহ, ভালোভাবে দিতে পারি। এটা যাত্রাটাকে স্বচ্ছন্দ এবং নিরাপদ করার জন্য আমরা এই কার্ভটা সেট করি। তাহলে এই যে কার্ভটা হচ্ছে আমরা এখানে পাচ্ছি, এখন কথা হচ্ছে এখানে কিন্তু আমরা ইন্টারসেকশন অ্যাঙ্গেলটা পাবো এবং এইখানে ডিফ্লেকশন অ্যাঙ্গেল পাবো। তো এখানে যে এই যে দুইটা রেখা, এই যে একটা সরল রেখা বা একটা রাস্তা, বা এই যে একটা রাস্তা, এই দুইটা রাস্তা এসে মিলিত হলো কি, এই যে এইখানে মিলিত হলো, তাহলে এদের মাঝখানে যে কোণটা সেটাকে আমরা থিটা দিয়ে চিহ্নিত করি। ওকে, আর এই যে এখন যে কোনো একটা রাস্তাকে যদি আমরা এই রাস্তাটাকে লেটস সে এই দিকের রাস্তাটাকে আমরা এদিকে এক্সটেন্ড করে দিলাম, তাহলে এইখান থেকে পরবর্তী যে রেখাটা, সেই রেখার মাঝখানে যে অ্যাঙ্গেলটা আমরা পাবো সেটা হবে কি ফাই বা প্রতিসরণ কোণ। আর ফাই ইকুয়ালস টু কি হবে, অবশ্যই 180 ডিগ্রি মাইনাস থিটা বা ইন্টারসেকশন কোণ, এটাই হবে। ওকে, তো আশা করছি আমরা বাকের যে ওপেন ট্রাভার্সের যে সিস্টেম, এই যে প্রথম চিত্রে আমরা যেটা দেখলাম, তো সেখানে ওপেন ট্রাভার্সিং হয়েছে, তো সেখানে আমরা কিন্তু সবগুলা অ্যাঙ্গেল কিভাবে মেজার করবো, ডিফ্লেকশন অ্যাঙ্গেল, সেটা আমরা আইডিয়া পেয়েছি। এবং কার্ভের ক্ষেত্রে যদি থাকে, দুইটা ক্ষেত্রে একই কনসেপ্ট, ফাই ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস থিটা। এবং এর চাইতে বড় কথা হচ্ছে দুইটা ধারাবাহিক রেখার পূর্ববর্তী রেখার বর্ধিতাংশ থেকে যত ডিগ্রি অ্যাঙ্গেল পাবো পরবর্তী রেখা পর্যন্ত, সেটাই হচ্ছে প্রতিসরণ কোণ। আশা করছি সবাই পর্যন্ত বুঝতে পারছি। তো আমরা জাস্ট এই কনসেপ্টটা, এই ছোট একটা কনসেপ্ট, এটাকে কাজে লাগিয়ে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করবো। ওকে,